বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর বোর্ডের খরচ কমানোর নানা পন্থা বেছে নেন কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। অনুশীলনের পর ক্রিকেটারদের ডাবের পানি পান করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিচালক। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের দামি ব্যাট জুতা ব্যবহার নিয়েও আপত্তি ছিল তার। এবার সেই নাজমুলের সামনেই বিসিবির প্রায় ৪.৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে যাচ্ছে, কিন্তু তিনি এখন নিশ্চুপ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের হোম সিরিজ প্রোডাকশনের দায়িত্ব ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের, যাদের মানহীন প্রোডাকশনের জন্য বিশ্বের সামনে অনেকবারই ক্রিকেট বোর্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিবির হোম সিরিজ সম্প্রচারের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনকে বাদ দিয়ে পাকিস্তান ভিত্তিক ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস টিপিটিকে বিপিএল প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়। বিসিবির নতুন সিদ্ধান্তে সুফলও দেখা যায়। সম্প্রচারের মান বাড়ার সঙ্গে আগের তুলনায় প্রায় ৪.৫ কোটি টাকা সাশ্রয় হয় ক্রিকেট বোর্ডের। এমন অভিজ্ঞতার পর বোর্ডের একটি অংশ চাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজগুলোতেও পিটিপিকেই প্রোডাকশনের দায়িত্ব দিতে, কিন্তু বোর্ডেরই কিছু অংশ চায় রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশনকেই দায়িত্ব দিতে। ভারতীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ডের মূল যুক্তি চুক্তির মেয়াদ। যদিও বোর্ডের প্রত্যাশা পূরণ না হলে চুক্তি যে কোনো সময় বাতিল হতে পারে, তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বিসিবিকে। আসন্ন ৩ সিরিজে ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৩টি টি-২০ সম্প্রচারে রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনের সঙ্গে চুক্তি বাতিল করে টিপিটিকে দায়িত্ব দিলে অন্তত ৪,৫০,০০,০০০ টাকা সাশ্রয় হবে ক্রিকেট বোর্ডের। এ নিয়ে গেল ২২ ফেব্রুয়ারি বোর্ড সভায় আলোচনাও হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট বোর্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।